জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। এই মঞ্চটা আসলে আমার মঞ্চ না, এই মঞ্চটা যার মঞ্চ তিনি বলছিলেন, আমরা মন্ত্রমুগ্ধর মতো শুনছিলাম। আমি এখানে লম্বা বক্তব্য দিব না, অন্যান্য মঞ্চে যেটা দিই। আমি শুধু সংক্ষেপে দু চারটা কথা বলতে চাই। সর্বপ্রথম, যার নামে এই মাদ্রাসাটা গঠিত হয়েছে, যাকে এলাকার মানুষ গমির উকিল নামে চিনতেন, পাকিস্তান পিরিয়ডের স্পিকার মরহুম কবিরউদ্দিন প্রধান, আমার মরহুম দাদা এবং দাদি, তাদের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। একই সাথে সাথে আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান এবং মরহুমা মাতা অধ্যাপিকা রেহানা প্রধানের জন্য আপনাদের কাছে আমি প্রাণ খুলে দোয়া চাই। যেই নামগুলো বললাম তাদের প্রত্যেকের সাথেই আপনাদের পরিচিতি আছে, আত্মার সম্পর্ক ছিল। এই কারণে এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে আমি বারবার তাদের জন্য দোয়া চাই। আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আমি আজ এখানে আবারও বলছি, বৃহত্তর বক্তব্যে যাব না, তবে দুটো কথা না বললেই নয়, সেটা একটু জানিয়ে যেতে চাই। আমার আজকে এখানে এসে ভালো লাগছে, কারণ আজকে এখানে যে আয়োজনটা করা হয়েছে, যে ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে, বিগত 16 বছরে ফ্যাসিস্ট আমলে একটা ওয়াজ মাহফিল বা এরকম আয়োজন করতে গেলে 10 জায়গায় ঘুরে অনুমতি নিতে হতো। প্রধান বক্তা, প্রধান অতিথিরা কি বলবে সেটা আগে থেকে নির্ধারণ করে দেওয়া হতো। সেই 16 বছরে মন খুলে ইসলামের দাওয়াত দিলে তাকে বাংলার মাটিতে জঙ্গি বানানো হতো। সেই 16 বছরে ঘরের ভিতরে পবিত্র কোরআন রাখলে তাকে জঙ্গি বানিয়ে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাওয়া হতো। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে সেই আওয়ামী দুঃশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা নতুন করে বলতে চায় যে ওই ইসলামের লেবাস নিয়ে রাজনীতি করা যাবে না, তাদের মনে রাখতে হবে জাতীয় নির্বাচনের পূর্বে ইসলামী লেবাস নিয়ে ওই ইসলামী রাজনীতি আপনারা করতে চান, এই জায়গার মানুষ নয়। যারা ইসলামের দাওয়াত দিচ্ছে তারা যদি প্রকৃতভাবে সংসদে যায়, তারা যদি আগামী রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে আমাদের এই বাংলাদেশে নতুন করে আর ফ্যাসিস্টের জন্ম হবে না ইনশাআল্লাহ। এই পঞ্চগড়ে আর চাঁদাবাজি থাকবে না ইনশাআল্লাহ, ভূমি দখল থাকবে না, মামলা বাণিজ্য থাকবে না। নতুন করে যারা ফ্যাসিস্ট হতে চাইছে তাদেরকে জানিয়ে দিবেন, আগামী নির্বাচনে ওই এক বাক্সে ভোট করবে, ইসলামের পক্ষে ভোট করবে, কোরআনের পক্ষে ভোট করবে, বাংলাদেশের পক্ষে ভোট করবে। নতুন কোন চ্যালেঞ্জকে আমরা জায়গা দেব না ইনশাআল্লাহ। সেদিন ঢাকার পল্টন ময়দানে ডাক্তার শফিকুর রহমান, পীর সাহেব চরমনাই, মামুনুল হক, আমার অত্যন্ত পছন্দের 3 জন মানুষকে মঞ্চে রেখে মাইক হাতে বলেছিলাম, আলেমরা এক হয়েছে, চ্যালেঞ্জের দিন শেষ। এলাকার সন্তান হিসেবে জানিয়ে গেলাম, আগামী নির্বাচনে ওই এক বাক্সে ভোট করবে, আর নতুন কোন চ্যালেঞ্জ ফ্যাসিস্ট সৃষ্টি হবে না ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আর ঐক্যবদ্ধ থাকবেন, কারণ আমরা একত্রিত হয়েছি, আমরা 8টি দল ঐক্যবদ্ধ হয়েছি। আমরা ওয়াদা করেছি আগামী সংসদ হবে ইসলামের সংসদ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। সেখানে আমরা কোন নরেন্দ্র মোদী হিন্দু
হিন্দুত্ববাদকে মেনে নেব না। একত্রিত থাকবেন ইনশাআল্লাহ। আবারও দেখা হবে, আবারও কথা হবে। ইসলামের পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।